একটা সাংবাদিক আছে, আমি একদম আল্লাহকে সাক্ষী রেখে বলবো, একটা সাংবাদিক আমি যখন কোর্টে আমার হ্যান্ডকাপ লাগিয়ে আমাকে নিয়ে যায় আপনার ওই যে পুলিশ, ওই সাংবাদিক কাঁদতেছিল। আমি কই কি ব্যাপার, আপনি কাঁদতেছেন কেন? কয় আপনার মতো মানুষের জেল হয়ে যাচ্ছে, ইয়া হয়ে যাচ্ছে। ওই সাংবাদিক কাঁদতেছে, একদম আল্লাহকে সাক্ষী রেখে বলি। তো আজকে আমি মনে করি যে একজন রাসেল মিয়ার জয় হয়েছে, সাংবাদিকদের জয় হয়েছে, এবং এদেশের ভালো মানুষদের জয় হয়েছে। থ্যাংক ইউ। এই আর কি। আচ্ছা, আমি আপনাকে বলি, বাংলাদেশের যে সংবিধান এবং বাংলাদেশের যে আইন, এই আইনে আমাকে ডিভোর্স না করে উনি তো ফার্দার কোনো ছেলেকে বিবাহ করতে পারবেন না। তো আমাকে ডিভোর্স না করে উনি কিভাবে বিয়ে করেছেন, এটা আপনারা তাকে প্রশ্ন করেন। আর আমি এখন পর্যন্ত ডিভোর্সের কাগজটা হাতে পাই নাই। আরেকটা পাই নাই। এখন আরেকটা কথা বলবো, দেখেন, এই ভদ্রমহিলা কিন্তু আমাকে, আপনারা আমার ফোনে দেখতে পাবেন, আমাকে ফোন দিয়েই যাচ্ছে। আমি কিন্তু কখনোই তার ফোন কখনো রিসিভ করি নাই। কারণ আমার যে বিজ্ঞ উকিল মহোদয় আছেন, উনি আমাকে বলেছেন আপনি ওনার সাথে কোনো কথা বলবেন না। আমি শুধু একটি কথা বলবো, আপনারা আজকে যেখানে আছেন, এই যে বিএফডিসি, এই যে শিল্পী সমিতির আমি মেম্বার, আমার কথা হচ্ছে এই সমিতিতে এসে সে একটা অ্যাপ্লিকেশন দিছে আমার সদস্যপদ যেন বাতিল করা হয়। আপনারা এবার চিন্তা করেন কোন লেভেলে গেলে সে আমার সমিতিতে এসে পর্যন্ত অভিযোগ করে। বাসর ঘরে আমি তাকে 50% ঘৃণা করে ফেলছি। এরপরে 50% আমার মধ্যে রেখে আমি তাকে শুধরানোর জন্য আমি চেষ্টা করেছি। আপনারা দেখবেন যে আমি তার ঘরের যে ফার্নিচার টার্নিচার যা আছে সব আমি আমার মতো করে সাজাইছি। আমি পরপরই আমি চেষ্টা করেছি যে একজন ওনাকে মানুষ করার জন্য। এবং উনি যে হিজাবটা পরতো, এটা কিন্তু আমি তাকে বিয়ের পর দিন বলেছি যে আপনি দেখেন, আপনি যদি হিজাব পরেন আপনার দুইটা জিনিস ইয়া হবে, একটা হবে আপনার হিজাবটা মেনটেন হবে, এরপরে আপনার যে পোড়া দাগটা আছে এটা কিন্তু দেখা যাবে না, আপনাকে অনেক সুন্দর লাগবে। আমি এই মেসেজটাও কিন্তু তাকে দিয়েছি। কিন্তু এই হিজাবটা নিয়েও উনি যে নাটকটা করলো, এটা 17 কোটি মানুষকে কিন্তু এটা আহত করেছে। আচ্ছা, তোমার কথাই কি হিজাব কি তোমার কথা করছে? হ্যাঁ, এক নম্বর যেটা জানতে চাচ্ছি, আপনার বাসার পুকুরটা হয়েছিল কিনা, এক নম্বর। আর দ্বিতীয় হচ্ছে তার গলায় একটা চুমু দিয়েছিলেন, এটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। এটা আমি আপনাকে বলি, এইটা ভালোবেসে দিয়েছিলেন নাকি ঘৃণার চোখে দিয়েছিলেন? না, এইটা আমি ওই যে বললাম 50% আমার মধ্যে রেখে, 50% আমার মধ্যে রেখে, না এটা তো বিয়ে না, এটা বিয়ের দ্বিতীয় দিনে আমি দিয়েছি, আপনি রাইট। কিন্তু এটা আমি দিয়েছি কেন, কারণ তার মতো এসিড দগ্ধ অসহায় মানুষ, সত্যিকারের অসহায় মানুষ কিন্তু আরো অনেক আছে। আমি ওনাদেরকে উজ্জীবিত করার জন্য এবং ওনাদেরকে একটা মেসেজ দিতে চাইছিলাম যে আপনি যদি এসিড দগ্ধ হন, আপনি যদি পোড়া হন, আপনার হাতটা রাসেল মিয়ার মতো মানুষরাও ধরবে। আমি বিনয়ের সাথে বলছি, এই মেসেজটা সবার কাছে পৌঁছায় দেওয়ার জন্য আমি এই ছবিটা পোস্ট করেছিলাম। তখন তার প্রতি আমার 50% ভালোবাসা কাজ করেছিল। আপনি কি বলবেন?